ওকে আমরা দাঁড় করিয়েছি। তার কারণ যাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছি তারা সব চাকরি খেকো বাঘ, সবার চাকরি খেয়ে নিয়েছে। আপনারা কি চান আপনাদের ছেলে মেয়েদের আর চাকরি যাক, আর যেন কোনো মা সন্তানহারা না হয়, আর যেন কোনো ভাই বোনের চাকরি চলে না যায়? তাই মনে রাখবেন, ওরা বড় বড় কথা বলবে, লাল লালো জ্বালিয়ে ঘুরবে, ভাষণ দেবে, রেশন দেবে না। তাই ওদের নয়, চাই ঘরের ছেলে দেবাংশুকে, ওকে সমর্থন দেবেন। বাপ বেটা তো ছিল, কোন কাজটা করেছে 10 বছর? আমাদের মন্ত্রী হিসেবে যতদিন ছিল যা পেরেছে তা করে খেয়েছে, লুটে নিয়েছে। আমি আর নতুন করে বলতে চাই না, আমি খাতা খুলছি না, জনগণ দেখবেন। শুনুন, এদের আমার চেনা আছে। যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি, বাপও ছিল না, বেটাও ছিল না। সেদিন ইলেকশানে এখানে কন্টাইতে দাঁড়িয়েছিল অখিলগিরি, ওনারা নয়, ওনারা তখন কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন তারা 3rd পজিশনে পেয়েছিলেন। গদ্দারও আমার হাত দিয়ে জেতবার আগে অনেকবার ইলেকশানে হেরেছে। আমি অনেকবার ইলেকশন করতে এসেছি, আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি, আমি এগুলো জানি। যাদের নিজেদের হাজার লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি, যারা বড় বড় মাফিয়া, আজকে তারা বিজেপিতে কেন গেছে জানেন? টাকা বাঁচাবার জন্য। ভাজপা ওয়াশিং মেশিন, এই যে মাইকগুলো দেখতে পাচ্ছেন, এইরকম একটা ওয়াশিং মেশিন ধরে নিন। ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা। চুরি করলে বিজেপিতে যান, সব মাপ। তাহলে কি খেলা হবে? খেলা হবে? খেলা হবে? খেলা হবে? খেলা হবে? সংখ্যালঘুরা কথা বলছে না কেন? আপনারাও কি ভয় পাচ্ছেন নাকি? এখানে এটা বাংলা, এটা উত্তরপ্রদেশ নয়, রাজস্থান নয়, বিহার নয়, এটা বাংলা। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা সবাই একসাথে থাকি। কি আমার তপশিলি ভাই বোনেরা, খেলা হবে? একটু হাত তুলে দেখান তো, কোথায় আপনারা? খেলা হবে তো? অনেক ধন্যবাদ। আমার লক্ষ্মীর ভান্ডার খেলা হবে, মা বোনেরা খেলা হবে, কৃষক শ্রমিক খেলা হবে, ছাত্র যুব খেলা হবে। শ্রমজীবী মানুষ জেনে রাখবেন, ইন্ডাস্ট্রিও শান্তিতে চলবে। আর আপনারাও দেখবেন, আপনাদের কাছে কেউ যেন কোনো পার্টির নাম করে টাকা পয়সা না নিতে পারে, যাতে আপনাদের অসুবিধা হয়, ইন্ডাস্ট্রির অসুবিধা হয়। আমি হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বেঁচে থাকবে, কারো কাছে কোনো প্যাকেট যাবে না, এটা আমার মাথায়। আমি আপনাদের সব সময় বলে রাখি, কারণ আমার পার্টি আপনাদের কারো টাকা চায় না। আমরা যা পারবো তাই করব। আমরা বিজেপির মতো অ্যাডভার্টাইজমেন্ট দিই না, আমরা যতটুকু ক্ষমতা ঠিক ততটুকু করব। আমাদের থেকে বেশি এক্সপেকটেশন করবেন না যে আমরা পকেটে গিয়ে গিয়ে টাকা গুঁজে দিয়ে আসবো, এটা আমরা পারবো না। তাই আপনাদের বলি, লক্ষ্মীর ভান্ডার মায়েরা জেনে রাখুন, মা বোনেরা। এই গদ্দাররা বলেছিল, কি বলেছিল? বলেছিল 3 মাস বাদে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বলেছিলাম, তোর ক্ষমতা থাকলে লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখ। এটা তোমরা দাও না, আমরা দিই। এবং শুধু লক্ষ্মীর ভান্ডার চলবে তাই নয়, যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছরে বন্ধ হবে না। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে, এটা নিয়ম করে দেওয়া হয়েছে। আমরা 4টে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইলেকশনের আগে, 21-এর বিধানসভা ইলেকশনের আগে। 1, বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছি। 2, লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। 3, আমরা বলেছিলাম
যে সত শ্রীকালজি 3 আমরা বলেছিলাম আমরা কৃষক ভাতা 10,000 টাকা দেব, দিয়েছি। 4 আমরা বলেছিলাম স্মার্ট কার্ড ফোন দেবো, দিয়েছি। সবুজ সাথী বলেছিলাম, বলিনি, তাও দিয়েছি। সবাইকে দিই। সাইকেল পান তো ছাত্রছাত্রীরা কি মা বাবারা, তারা তো জানেন, বাবা মায়েরা তো জানেন, ছেলে মেয়েরা পায় তো। 12 ক্লাসের স্মার্টফোন, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, বিয়ে না হলে রূপশ্রী, সব কিছু দিই আমরা। আমার মুয়াজ্জম আছে, ইমাম আছেন, লোকপ্রসার শিল্পী আছে, জায়ের থান আছে, মাঝের থান আছে, বেরিয়াল গ্রাউন্ড আছে। আমরা সব কিছুকে আমরা তাদেরও নানা রকমভাবে পাট্টা দিচ্ছি, জায়ের থান এবং বেরিয়াল গ্রাউন্ডকে এবং বিশেষ করে মাঝের থানকে, যাদের যেখানে যেটা প্রয়োজন। আমি খুশি যে আমার এখানে সর্দারজি ভাই বসে আছেন, সংখ্যালঘু ভাই বোনেরাও বসে আছেন। থ্যাংক ইউ সো মাচ সত শ্রীকালজি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা সকলে এসছেন কষ্ট করে, এখানে প্রত্যেকে এসছেন, অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার আপনাদের। কি আপনারা চান তো মোদি যাক, দেশ থাক? মোদি যাক, দেশ থাক। মোদি যাক, শান্তি থাক। মোদি যাক, ধর্ম থাক। মোদি যাক, সব ধর্ম থাক। মোদি যাক, শান্তি থাক। মোদি যাক, হিংসা বন্ধ হোক। মোদি যাক, দাঙ্গা যাক। মোদি যাক, দেশ বাঁচুক। মোদি যাক, দেশ বাঁচুন। তার জন্য বলুন, অলি গলি মে শোর হ্যায়। একদল লোকের খুব মজা, তৈরি হবে, চাকরি বাকরি পাবে, কিন্তু আর একদল গদ্দাররা, তারা কিন্তু ভাববেন না এই সুযোগে আপনার পকেটে অনেক ভারী হবে, এটা ভাববেন না, এটা ভাবার জায়গাটা করবেন না। মনে রাখবেন বন্ধুরা, যখন টিচারদের চাকরি গেল, তার কদিন আগে একজন বাবু বললেন, বাবু মশাই কি বললেন, বোমা ফাটাবো বোমা। আমরা ভাবলাম কোথা থেকে বোমাগুলি টুলি কিনেছে হয়তো। বোমা বলে কিনা 26,000 ছেলে মেয়ের চাকরি ছাঁটাই। আমি সেদিনই বলেছিলাম ওদের সাথে আছি, ওদের সাথে থাকব এবং ওদের জন্য আইনি লড়াই লড়ব, যা যা করতে হয় করব। আজকে আমি খুশি, আজকে আমি তৃপ্ত এই কারণে, শুনুন, অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে, এটা মাথায় রাখবেন। এই 26,000 ছেলে মেয়ে মুখ খুলছে না, পাচে সত্যিটা বেরিয়ে পড়ে। কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয়, মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি। একদিন না একদিন তো বেরোবেই, কিচ্ছু না, চুপচাপ আমায় বলে দেবেন, আমি আপনাদের চাকরিও যাবে না, আপনাদের কোনো ক্ষতিও হবে না, আমি ক্ষতি করতে দেবো না। আমি জীবনে কারো ক্ষতি করি না, ভালো করা ছাড়া। মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন? আপনাদের জেলায় চাকরি খেকো বাঘেরাও আছে। সাবধান জনগণ, সাবধান। চাকরি খেকো বাঘেদের অবদান, বোমা ফাটাবে, চাকরি খাবে, আর বড় বড় কথা বলবে, আর লুট করে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে। আমি এখনো জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনো পড়ে আছে, আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব, আমি বলে গেলাম। কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়। আর একটা কথা, আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছেন, কন্টাই এবং তমলুক বলে যাই, সাথে নেতাদেরও, এখানে কিন্তু প্যাকেট চলে, 1 2 3 4 5 6, রাতের অন্ধকারে পকেটে গুজে দিয়ে যায়। লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন। আর যত মন্দির আছে,
মসজিদে কম যায়, কারণ ওরা তো মুসলিমদের পছন্দ করে না। সব মন্দিরে কিন্তু টাকা দেয়। টাকা আমরাও সাহায্য করেছি তা নয়, এটা আমাদের কর্তব্য, কিন্তু ভোটের জন্য টাকা দেয়া এটা আমি কখনো দেখিনি। জিজ্ঞেস করুন কমরেডদের, কি করিনি হলদিয়াতে, এই জেলায় নন্দীগ্রামে তো বাস স্ট্যান্ডও করে দেওয়া হয়েছে। মনে পড়ে লড়াইয়ের সময়